করে নিয়েছি, দিয়ে সয়াবিনে দিয়ে দেবো। কিছুক্ষণ সয়াবিনটা ঢেকে রাখবো, কিছুক্ষণের জন্য সয়াবিনটা ঢেকে রাখবো। কড়াইয়ে পালং শাক দিয়ে দিয়েছি, বা পালং শাকগুলো একটুখানিকের জন্য ভাপিয়ে নেব। ঢেকে দিয়েছি। পালং শাক দেখো ভাপানো হয়ে গেছে, নামিয়ে রেখেছি। দেখো পালং শাক দিয়ে দিয়েছি, ধনে পাতা, দুটো কাঁচা লঙ্কা, এই 3টে আদা কুচি দিয়ে দিলাম। এবার এটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এগুলো একটা থালে নিয়ে নিয়েছি, যে বেসন দিয়ে দিয়েছি কিছুটা, হলুদ গুঁড়ো, লবণ, ভালো করে মাখিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা দেখো গরম হয়ে গিয়েছে। ম্যারিনেট করা বেসনগুলো এবার দিয়ে দেবো। বেসনগুলো লাল লাল করে, এই যে সয়াবিনগুলো, বেসন ম্যারিনেট করা সয়াবিনগুলো ভালো করে ফ্রাই করে নেবি দেখো। এবার এগুলোকে নামিয়ে নেব। সয়াবিন হয়ে গিয়েছে, এবার এগুলো তেলের মধ্যে এগুলো দিয়ে দেবো। ম্যারিনেট করা পালং শাক আর যে মশলাটা করেছিলাম ওটা দিয়ে দেবো তেলের উপরে। এই পালং শাকটাকে ভালো করে কষিয়ে নেবো যত সময় পর্যন্ত তেলটা ভালো করে না ছাড়বে। এই যে লবণ, সামান্য লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাবো। কষানো দেখো প্রায় হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। ফুটে এসছে পালং শাকটা, তাই যে ম্যারিনেট করা সয়াবিনগুলো দিয়ে দেবো। দেখো সয়াবিনটা পুরো একদম মাখা মাখা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। পালক সয়াবিন রেডি।